ওকে, আমাদের যে ইআরপি সলিউশন এটাতে মেইনলি জি। আমরা 20টার মতো ইআরপি চালাচ্ছি বর্তমানে। তো 2014 সাল থেকে আমরা অ্যাকচুয়ালি ইআরপি কমপ্লিট ইআরপি সলিউশন দিচ্ছি। তো আমাদের মডিউলগুলোর ভিতরে নর্মালি একটা ইন্ডাস্ট্রিতে যা কিছু থাকে সবকিছুই আছে। এখন আপনার যেটা যেটা লাগবে সেটা আমাদেরকে বললে সেই অনুযায়ী আমরা হয়তো কথাবার্তা বলতে পারবো আর কি। তো আচ্ছা, মেইনলি যে মেইন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং মডিউল, সেলস মডিউল এবং হচ্ছে অ্যাকাউন্টস মডিউল এবং সঙ্গে ইনভেন্টরি মডিউল। এই চারটা হচ্ছে আমাদের এখন এই মুহূর্তে ইমিডিয়েট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি আপনাকে জাস্ট একটা সিম্পল উদাহরণ দিই। আমাদের কোম্পানিটা হচ্ছে ট্রান্সফরমার্স, মিটারস, পোলস, তারপর হচ্ছে লাইন হার্ডওয়্যার, যেমন হচ্ছে ইনসুলেটর কিংবা অন্যান্য জিনিস। এগুলি আমরা ম্যানুফ্যাকচার করি এবং এগুলি আমরা সাপ্লাই দিই। সো বেসিক্যালি আপনাদের যদি এরকম কোনো কোম্পানির ইআরপি করা থাকে যারা কিনা এই টাইপের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে দিয়ে যায়, তাদেরটা যদি এক্সাম্পল হিসেবে দেখাতে পারেন আমার মনে হয় বেস্ট হবে। ওকে, হ্যাঁ, প্রোডাকশন নিয়ে আমরা যখন প্রোডাকশন নিয়ে কথা বলবো আমরা চেষ্টা করব আপনার সাথে যেটা ম্যাচ করে সেভাবেই দেখাইতে। তো জি। এখন টোটাল জিনিসগুলো ইন্টিগ্রেটেড সিস্টেম, তো আমি তাহলে আচ্ছা। জাস্ট হ্যাঁ একটু ওভারভিউটা করে দিই যে আহ, এরপরে জি। আমরা একদম যেটা প্র্যাকটিক্যালি যেটা ইউজ হচ্ছে ওই সিস্টেমটাতেই আমরা দেখাবো আপনাকে। আহ, তাহলে হ্যাঁ মেইনলি আমি জি। সেলস এবং অর্ডার ম্যানেজমেন্টে আপনার আমি 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 নিজেকে মিউট করে দিচ্ছি কারণ এখান থেকে অনেক আওয়াজ আসতে পারে। জি, আপনারা শুরু করেন। আচ্ছা, তো সেলস এবং অর্ডার ম্যানেজমেন্টের ভিতরে এখানে কাস্টমার ব্র্যান্ডস, আপনি যদি কাস্টমার স্পেসিফিক কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করেন তাহলে কাস্টমারের ব্র্যান্ডিং দিয়েও আপনি প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতে পারবেন। সেই জন্য কাস্টমার ব্র্যান্ডস অপশনটা আছে এখানে। প্যাক সাইজ বা আপনার এখানে হয়তো বা আপনার সাথে যেটা ম্যাচ করবে ওটা হচ্ছে হয়তো ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের যে পাওয়ার বা ক্যাপাসিটি আছে ওইগুলাকে এখানে ডিফাইন করে দিতে পারবেন। এরপরে ফিনিশড আইটেমস এর নামগুলা আমরা প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করতে গেলে জিনিসগুলো আরেকটু ক্লিয়ার হবে। আমি জাস্ট ফর্ম বাই ফর্ম একটু নামগুলো বলছি আপনার আইডিয়ার জন্য। তো এরপরে সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছেন ওনাদের নামগুলো এখানে ঢুকিয়ে ফেলতে হবে। সেলস জোন, আপনি জোন ওয়াইজ ডাটা অ্যানালাইসিসের জন্য সেলস জোন গুলাকে ডিফাইন করে নিতে পারেন। এরপরে ডেলিভারি পয়েন্টস, আপনার হচ্ছে যদি কাস্টমার ওয়াইজ আপনার যদি মাল্টিপল ডেলিভারি পয়েন্ট থাকে সেগুলো আপনাকে এখানে আপনি ট্র্যাকিং এর জন্য রাখতে পারেন। এরপরে হচ্ছে কালেকশন পার্ট, এখানে সেলস কালেকশন যেটা কাস্টমারের সাথে ডিউজ থাকবে সেটা কালেকশনের জন্য যে যে অ্যাক্টিভিটিস গুলা এখানে ওইগুলাই আছে। তো এগুলো এক একটা মডিউল, জাস্ট আমি এখানে ফর্ম গুলা নামগুলা এখানে লিখে রেখেছি। আপনার যদি একটু চোখ বুলিয়ে নেন পরবর্তীতে দেখতে আপনার জন্য অনেক সুবিধা হবে। তো এরপরে পয়েন্ট অফ সেলস এর ভিতরে সেলস অর্ডার এন্ট্রি, আপনি যে অর্ডার গুলা পাচ্ছেন ওই অর্ডার গুলা এন্ট্রি করবেন। এরপরে যদি আপনার এটা কোনো এলসি করেন, হয়তো এক্সপোর্টের জন্য অথবা লোকাল এলসি যেটাই হোক, এটা পিআই ক্রিয়েট করবেন। এরপরে পিআইটা যদি কোনো ইনফরমেশন আপডেট করা লাগে সেটা করে নেবেন। তারপরে পিআই থেকে এলএলসি করবেন, লোকাল এলসি বা এক্সপোর্ট এলসি লোকাল এলসি দুইটাই করতে পারবেন। এরপরে অর্ডার যেগুলো হয়েছে ওটা ডেলিভারিটা দেখিয়ে দিবেন। আর ডাইরেক্ট ইনভয়েসিং হচ্ছে ইনস্ট্যান্ট সেল, যেটা আপনি এখন এই মুহূর্তে আপনার সেল করতে হবে, যেটার কোনো অর্ডার নেই সেটা করার জন্য আপনার ডাইরেক্ট ইনভয়েসিংটা। এরপরে সেলস রিটার্ন, যদি কোনো সেলস রিটার্ন হয় তখন আপনার সেলস রিটার্ন অপশনটা লাগবে। আর ক্লোজ রিওপেন পিও বা এলএলসি, এটা হচ্ছে একটা লোকাল এলসি বা একটা এক্সপোর্ট এলসি আপনি করার পরে এটা টোটাল অ্যাক্টিভিটি শেষ করে জাস্ট এটা ক্লোজ করে দিবেন, এই জন্য হচ্ছে ক্লোজ এলসি। আর সেলস মডিউলে এখানে 50+ রিপোর্টস আছে, অনেক ধরনের অ্যানালাইসিস রিপোর্ট। তো যেগুলো আপনার নর্মালি ইন্ডাস্ট্রি গুলাতে লাগে, আমার মনে হয় আপনার যদি এর বাইরে কিছু লাগে সবগুলো আমরা করে দিব। এক্সিস্টিং আমাদের ফরম্যাট প্লাস আপনার যা লাগবে সবগুলাই আমরা আপনাকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিব। আমি জাস্ট এটা এসকেপ করে যাচ্ছি, আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালি দেখতে গেলে জিনিসগুলো আরেকটু ডিটেল দেখাবো। অ্যাকাউন্টস ম্যানেজমেন্টে স্পেসিফিক্যালি সেটআপ অপশনে সাবসিডিয়ারি অ্যাকাউন্টস, কন্ট্রোল অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস হেড সেটআপ, ব্যাংক, ব্যাংক ব্রাঞ্চ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারস, পার্টিকুলার্স, রিপোর্ট সেটিংস, ব্যাংক লোন টাইপস, আপনার ব্যাংক লোন, শেয়ার হোল্ডার সিকিউরিটি,
এগুলো সেটআপ পোর্শনের ভিতরে আছে। এরপরে ভাউচার এন্ট্রি বা ভাউচার পার্টে আমাদের যেটা আছে, এক্সকিউজ মি আমি একটু ব্রেক নিচ্ছি, আমার ওকে। এখানে ভাউচার উইথ কোয়ান্টিটি, এরপরে ডেপ্রিসিয়েশন প্রসেস, ফিনান্সিয়াল ইয়ার প্রসেস, এলসি ভাউচার অ্যাপ্রুভাল, এখানে যেগুলো যেগুলো নেসেসারি ফিচার্স ভাউচার পার্টে দরকার সেগুলো আছে। আর অ্যাকাউন্টিং এর যে রিপোর্ট গুলা, এখানে অ্যাকাউন্টিং রিপোর্টে চার্ট অফ অ্যাকাউন্টস, ভাউচার এডিট ডিলিট হিস্ট্রি, চেক রিসিপ্ট, রিসিপ্ট পেমেন্ট রিপোর্ট, ইনকাম স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, চেঞ্জেস ইন ইকুইটি, bank book, bank balance, subsidiary accounts ledger, control account ledger, account head ledger, um, account head ledger by quantity, trade receivables, trade payables, bank loans, loan ledgers, collection summary, control account balance, profit by month, quantity, consumption by date, cancel voucher, voucher by date, এগুলো অ্যাকাউন্টিং রিলেটেড আপনার যে রিপোর্ট গুলো নর্মালি প্রয়োজন হয় সবগুলাই আমাদের করা আছে আশা করি। এর বাইরে যদি আপনার কিছু থাকে সেটা আমরা করে দিব। আর হচ্ছে ফিক্সড অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটের ডেপ্রিসিয়েশন প্রসেস প্লাস অন্যান্য যে রিপোর্টগুলো আপনার দরকার হয় এগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য আপনার এক্স্যাক্টলি ফিক্সড অ্যাসেট ম্যানুয়ালি অ্যাড করা, ফিক্সড অ্যাসেট এন্ট্রি, এরপরে ফিক্সড অ্যাসেট যদি কোনো কিছু আপনার বের হয়ে যায় তাহলে ওটা আউট করা, ফিক্সড অ্যাসেট রেজিস্টার রিপোর্ট, ফিক্সড অ্যাসেট পজিশন রিপোর্ট, ফিক্সড অ্যাসেট লেজার রিপোর্ট, ফিক্সড অ্যাসেট টপ শিট, ডেপ্রিসিয়েশন সামারি রিপোর্ট, এটাও অ্যাকাউন্টিং পার্টের ভিতরেই আছে। আমরা পারচেজ ম্যানেজমেন্টে চলে যাই। পারচেজ ম্যানেজমেন্টে হচ্ছে মেইনলি রিকুইজিশন এন্ট্রি, আর সেটআপ পোর্শনে যেগুলো আছে ওগুলো হচ্ছে জেনারেল আইটেম টাইপ, ম্যানুফ্যাকচারার্স, ইম্পোর্ট এজেন্টস, সিএনএফ এজেন্টস, ট্রান্সপোর্ট এজেন্টস, আপনার যত ধরনের আইটেম আছে র মেটেরিয়াল হোক বা আপনার মেশিনারিজ হোক, অথবা একটা একটা স্মল একটা আলপিন থেকে শুরু করে আপনার যত বড় আইটেমই হোক সবকিছুই আপনি এখানে পারচেজ মডিউল দিয়ে এন্ট্রি করতে হবে। তো এখানে পারচেজ রিলেটেড যা যা ফর্মস সবগুলো আমাদের এখানে আমরা এনলিস্ট করে দিয়েছি, আপনাদের প্রয়োজন অনুসারে ওগুলো আপনারা যদি কোনো কিছু এক্সট্রা রিকোয়ারমেন্টস থাকে সেইভাবে আমরা এগুলো চেঞ্জ করে দিব। তো আমি স্কেপ করে একটু দ্রুত মুভ করতেছি, আমরা এই মিটিংটা শেষ করার আগে আমি প্রেজেন্টেশনটা শেষ করে দিব, এরপরে হয়তো আরেকটা মিটিং ক্রিয়েট করে নেক্সট মিটিং আমরা প্র্যাকটিক্যালি দেখবো জিনিসগুলো কিভাবে কি কাজ করতেছে। পারচেজ রিপোর্টে যেগুলো আছে এগুলা পারচেজ বাই ইনভয়েস, পারচেজ আইটেম হিস্ট্রি, আইটেম পারচেজ হিস্ট্রি, আইটেম ওয়াইজ পারচেজ রিপোর্ট, সাপ্লায়ার ক্রেডিট লিস্ট, সাপ্লায়ার লেজার, সাপ্লায়ার বাই প্রোডাক্টস, পার্টি পেমেন্ট হিস্ট্রি, সার্চ পারচেজ। এখানে হচ্ছে পারচেজের ক্ষেত্রে মেইন যে বিষয়টা যে প্রত্যেকটা আইটেমের আপনার টোটাল হিস্ট্রি, কবে কত টাকা দিয়ে কিনেছেন, টোটাল ওই আইটেমটা আপনাদের স্টোরে ঢোকা পর্যন্ত কত টাকা আপনার এক্সপেন্স হয়েছে, এবং ওই আইটেমের যা হিসাব নিকাশ সবকিছুই আমাদের করা আছে। আর পাশাপাশি র মেটেরিয়ালের ক্ষেত্রে বা আপনারা যেটা হয়তো পার্টস এর ক্ষেত্রে আপনার যেটা হবে যে অ্যাসেম্বলিং পর্যন্ত আপনার কস্ট অফ ম্যাটেরিয়াল, কস্ট অফ গুডস সোল্ড সবকিছুই আমাদের বের হবে। তো পারচেজ মডিউল থেকে আসলে অ্যাক্টিভিটিস গুলো শুরু হয়। তো আশা করি আপনারা যখন কাজটা প্র্যাকটিক্যালি দেখবেন আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন। আর এলসি রিপোর্টস, এলসি পার্টে আমাদের এলসি বাই ডেট রেঞ্জ, এখানে এলসি এক্সপোর্ট রিপোর্ট, এলসি এক্সপোর্ট এক্সপেন্স সামারি, এলসি রিপোর্টটা আমার মনে হয় পারচেজে আমাদের প্রেজেন্টেশন যিনি রেডি করেছেন মার্কেটিং পারসন উনি আগেই নিয়ে এসেছেন। তো আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবো যে এটা কিভাবে সাজানো আছে। তো এলসি পার্টে এলসি রিপোর্ট গুলো আছে। আমরা সামনে চলে যাই। ইনভেন্টরি ম্যানেজমেন্টের ভিতরে প্রোডাক্ট সেটআপ, আমাদের প্রোডাক্ট গুলা 4 স্টেপ দিয়ে করা, গ্রুপ, সাবগ্রুপ, গ্রেড, ক্যাটাগরি, এর আন্ডার প্রোডাক্ট নেই। তো প্রত্যেকটা আইটেমকে আমাদেরকে এই চারটা স্পেসিফিকেশন মাস্ট বি মেনশন করতে হয়।
আর হচ্ছে ইউনিটস, এখানে ইউনিট টাইপ বা কোনো ইউনিট কনভার্টার বা এই ধরনের কোনো বিষয় যদি আপনাদের থাকে ওটা ইউনিটস পার্টে যাবে। ইঙ্ক স্পেসিফিকেশন হয়তো আপনার সাথে রিলেভেন্ট না, আমি শিওর না। এখানে হচ্ছে অনেক ধরনের ইঙ্ক থাকে যেগুলা স্পেসিফিক্যালি ট্র্যাকিং করা লাগে। তো ইঙ্কের কোড এবং কিছু কমপ্লেক্সিটিস আছে, ওইগুলা ইঙ্কটা একটা আলাদা একটা ডিপার্টমেন্ট বা পার্ট হিসেবে আছে। ওয়্যার হাউসেস, আপনার মাল্টি ওয়্যার হাউসেস, আপনার যতগুলো ওয়্যার হাউস আছে সবগুলো ওয়্যার হাউসকে আপনি ওয়্যার হাউসেস এর ভিতরে ঢুকিয়ে নিতে পারবেন। এরপরে ওয়্যার এক্সকিউজ মি, হাউস, হ্যাঁ, জি যে জি হ্যাঁ ইঙ্ক বলো। স্পেসিফিকেশনটা আবার বলবেন, আমি ঠিক বুঝিনি এটা কি জিনিস। ইঙ্ক স্পেসিফিকেশন হচ্ছে আমাদের যেসব কোম্পানি ইঙ্ক পার্ট আছে ওদের হয়তো স্ক্রিন প্রিন্টিং হচ্ছে, অথবা ইঙ্ক তো মেইনলি হচ্ছে কি স্ক্রিন প্রিন্টিং বা অফসেট প্রিন্টিং, দুইটা পার্ট বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ভাবে জিনিসটা ইউজ হয়। তো আপনার ইঙ্কের একটা স্টক থাকে, ইঙ্কের হয়তো রেড এর অনেক ধরনের রেড আছে, হয়তো 30 ধরনের রেড আছে। তো এই রেডটাকে অ্যাকচুয়ালি কোন রেডটা আপনারা ইউজ করবেন এগুলোর জন্য স্পেসিফিক কিছু সিস্টেম আছে। ইঙ্ক স্পেসিফিকেশনসটা স্পেসিফিক্যালি ওই প্রপার্টিজ গুলাকে সেট করে, যে রেড এর কালার কোড হচ্ছে 101, তাহলে আমার 101 এর রেড লাগবে, সেইগুলাকে আমার এখানে সেট আপ করে দেওয়া লাগে। আবার এখানে ইঙ্কের কিছু ম্যাচিং আছে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেম ইঙ্কটাই কিন্তু কোড আলাদা। তো এগুলাকে আসলে আইডেন্টিফাই করার জন্য স্পেসিফিকেশন, মানে ইঙ্কের প্রপার্টি গুলো একটু আলাদা, তো সেইটাকে আইডেন্টিফাই করার জন্য ইঙ্ক স্পেসিফিকেশন এই পার্টটা আছে আমাদের সিস্টেমে। তো ভাই আমি কি বুঝাইতে পারছি? জি ভাই, আমি বুঝতে পারছি। আমি মানে এটা স্পেসিফিক্যালি আপনি ইঙ্ক নিয়ে ডিল করতেছেন, ডিফারেন্ট কালারের ইঙ্ক নিয়ে ডিল করতেছেন, এই তো? রাইট, রাইট, জি। জি, ঠিক আছে, আপনি মানে কন্টিনিউ করে যান, আমি যেটা বুঝবো না আমি আপনাকে জিজ্ঞেস করবো। ওকে, হ্যাঁ। এরপরে ওয়্যারহাউস সেটআপ, ওয়্যারহাউসের এবার এরিয়া ওয়াইজ আপনি হয়তো বা ওয়্যারহাউসে 5টা লোকেশন, বা হয়তো ওয়্যারহাউসে এটা কোন লোকেশনে আছে, তো সেটাকে আইডেন্টিফাই করার জন্য ওয়্যারহাউস এরিয়াস গুলাকে আবার আইডেন্টিফাই করে নিতে পারবেন। এরপরে হচ্ছে স্টোর অ্যাক্টিভিটিসে ইস্যু এবং রিসিভ। ক্রাশিং সেকশন, এটা হচ্ছে কি কোনো আইটেমকে ডিস্ট্রয় করে ফেলার জন্য বা রিসাইকেলে দেওয়ার জন্য ক্রাশিংটা। তারপর রিকুইজিশন ইস্যু, রিকুইজিশন অ্যাপ্রুভাল, এগুলা যেটা লাগবে, হয়তো স্টোরে একটা রিকুইজিশন পাঠায়, হয়তো প্রোডাকশনের রিকুইজিশন দিল যে আমার এই পার্টস এতগুলো লাগতেছে, তখন ওটা অ্যাপ্রুভ করবে এই অ্যাক্টিভিটিস এর ভিতরে। এরপরে অ্যাডজাস্টমেন্ট, ওপেনিং স্টক গুলাকে অ্যাডজাস্টমেন্ট দিয়ে ঢুকাইতে হবে। এরপরে হয়তো ইয়ার এন্ডে বা মান্থ এন্ডে আপনার যদি হয়তো দেখা যায় কোনো আইটেম মিসিং আছে বা বেশি আছে, কোনো কারণে আপনার হিসাবটা মিলছে না, তখন আপনার জিনিসগুলাকে অ্যাডজাস্টমেন্ট দিয়ে করে নিতে হবে। আর হচ্ছে ট্রান্সফার, আপনার একটা স্টোর থেকে আরেকটা স্টোরে ট্রান্সফার করার জন্য স্টক ট্রান্সফারটা মেনটেন করা হয়। স্টক স্টোরের জন্য যে যে রিপোর্ট গুলা লাগে ওই রিপোর্ট গুলা এখানে আছে। আমাদের প্রত্যেকটা আইটেম ফিফো হিসাবে কাউন্ট হয়, আমরা অ্যাভারেজ মেথডটাও করে দিতে পারবো যদি আপনাদের লাগে। আর যেটা আমাদের নাই, যদি আপনাদের লিপো লাগে তাহলে লিপোটা আমরা করে দিতে হবে। আর আপনার আইটেম ওয়াইজ কস্ট ক্যালকুলেশনের জন্য ফিফোটাই আমরা সবচেয়ে বেশি প্রিফার করি আর কি। তো এখানে স্টোর রিলেটেড যা যা আছে আপনার, এর বাইরে আপনার আমার মনে হয় আপনার যেহেতু ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, তো হয়তো কিছু রিপোর্ট আমাদেরকে এক্সট্রা করে দিতে হবে, যেটা হচ্ছে কি আমাদের এক্সিস্টিং আমরা যাদের সাথে কাজ করেছি ওদের যে যে রিপোর্ট গুলা নর্মালি প্রয়োজন হয় সবগুলো আমরা এখানে করেছি। তো এখান থেকে আমরা ম্যাচ করে নিব। এরপরে হচ্ছে ইনভেন্টরি নিউ, এটা অ্যাকচুয়ালি এটা সাইড বাই সাইড একটা ফিচার। এটা আসলে অ্যাকাউন্টিং এর ভাউচার এন্ট্রির সাথে লিংক করে ওরা মানে ভাউচারের সাথেই ওরা ইনভেন্টরিটা মেনটেন করে, চাইলে ওটাও করতে পারবেন। কিন্তু ওইখানে আইটেম প্রপার্টি গুলা বা আইটেম গুলাকে ওইভাবে আইডেন্টিফাই করা যায় না, প্রত্যেকটা আইটেম একটা অ্যাকাউন্টস এর ভাউচার হিসাবে থাকে, অ্যাকাউন্টস এর হেড হিসাবে থাকে। তো আপনারা যেভাবে চুজ করেন যে ওই ইনভেন্টরি মেথডটাই সবচেয়ে বেশি ইলোবোরেট এবং সব ডিটেইল অ্যানালাইসিস করতে পারবেন। ইনভেন্টরি নিউটা আমরা এই জন্য রেখেছি যে কাস্টমাররা নরমালি হচ্ছে কি যাদের ম্যান পাওয়ার কম ইনভেন্টরি মেনটেন করার জন্য, ওরা অ্যাকাউন্টস থেকেই ইনভেন্টরিটা মেনটেন হয়ে যাবে, ওইভাবেই জিনিসটা করা। তো লাগলে এটা আমরা ইউজ করতে পারবো। এরপরে ইম্পোর্ট এলসি ম্যানেজমেন্টের ভিতরে যেটা আছে এটা হচ্ছে এলসি এক্সপেন্স টাইপ, এলসি এক্সপেন্স হেডস, জেনারেল এলসি জেনারেল ইনফো, এলসি স্ট্যাটাস আপডেট, এলসি অ্যামেন্ডমেন্ট, এলসি কস্টিং, ফাইনালাইজেশন, আইটেম রিটার্ন, আইটেম রিসিভড,
এলসি যা যা অ্যাক্টিভিটিস থাকে একদম স্টেপ বাই স্টেপ, আপনি যে কোনো সময় আপনার কোন এলসিটা কোন পজিশনে আছেন, যে একটা এলসি পাইপলাইনে আছে ওটা, বা অথবা এলসিটা এখনো ওপেনই হয় নাই, জাস্ট অর্ডারটা করা হয়েছে, অথবা আইটেমটা আমাদের পোর্টে রিসিভ হয়েছে, আপনি যে কোনো কি অবস্থা আছে ওই এলসিটার টোটাল স্ট্যাটাস গুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন, দেখতে পারবেন, এবং একটা এলসি আইটেম রিসিভ হওয়ার পরে পোর্ট ফর্মালিটিস করে যার যত টাকা প্রতিটা আইটেমের জন্য আপনার কস্ট পড়েছে সেই কস্টটা শুদ্ধ আমাদের এখানে অ্যানালাইসিস হয়। তো আপনার জন্য মানে একটা আইটেম আপনার স্টোরে ঢোকা পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সেটা আপনার জন্য কস্ট ক্যালকুলেশন করা কোনো ব্যাপারই হবে না। আর এলসি বাই ডেট রেঞ্জ, এলসি এগুলো হচ্ছে মেনলি এলসি রিপোর্ট গুলা, এলসি এক্সপেন্স রিপোর্ট, এলসি এক্সপেন্সেস সামারি, এলসি এক্সপেন্স ডিটেলস, পার্টি লেজার, এখানে এলসি রিলেটেড যা যা থাকে আপনার এখানে মেনলি হচ্ছে ব্যাংক, ইন্স্যুরেন্স, সিএনএফ সবকিছুই এলসি অ্যাক্টিভিটিস এর ভিতরে দেখবেন ইন্টিগ্রেটেড হয়ে গেছে। সেই অনুযায়ী আমরা এলসি রিপোর্ট গুলাকে অ্যানালাইসিস এবং বের করতে পারবো। আর এইচআর পেরোল নিয়ে যেহেতু আপনি কিছু বলেন না, আমি আপাতত এটা ইগনোর করে যাচ্ছি। পেরোলটা আমাদের একদম কমপ্লিট সলিউশন, এখানে বিশাল মডিউল। আপনার যদি এমপ্লয়ি যদি 100+ থাকে তাহলে আমার মনে হয় পেরোলটা আপনার জন্য খুব উপযোগী হবে। তো একদম ওএসডি, পিএফ, প্রভিডেন্ট ফান্ড সবকিছু আছে আমাদের এইচআর পেরোলে, অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে। তো ছুটি সহ প্রতিটা এমপ্লয়ি লিভ অ্যাপ্লাই করতে পারবে তার নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে, ওইভাবে করা আছে। আমি যে সামারিটা না বলে এইচআর, দিচ্ছি। হ্যালো ভাইয়া, এইচআর পেরোল আমাদের দরকার, সো আপনি দেখান। আচ্ছা, জি, তাহলে এইচআর পেরোলে, আচ্ছা ভাই আমাদের কিন্তু মিটিংটা শেষ, আরেকটা মিটিং যদি একটু সেম লিংকে ক্রিয়েট করে দেখিও, শেষ হয়ে গেলে ক্লোজ জি হয়ে গেলে আমি এখান থেকে আবার কন্টিনিউ করব। ভাইয়া, আমি সেন্ডিং এ আরেকটা মিটিং ক্রিয়েট করে দিচ্ছি। এটা এইচআর পেরোল ম্যানেজমেন্টে আমাদের যেটা আছে ওটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার সেটআপ, মান্থ সেটআপ, ডিপার্টমেন্ট ডেজিগনেশন। আপনার যদি শিফটিং ডিউটি থাকে তাহলে শিফট নেম এবং শিফট সিজন সেটআপ। শিফট সিজনটা হচ্ছে রমজানের শিফটিংটা আলাদা হবে, এটা সেট করে রাখতে পারবেন, বা স্পেশালি যদি আপনার কোনো একটা ডিউটি হয়তো ফ্রাইডেতে শিফটটা চেঞ্জ হবে, সেটা মেনশন করা যায়। হলিডেজ, এখানে কি কি গভর্নমেন্ট হলিডে এবং উইকলি হলিডে আছে ওইগুলোকে ডিফাইন করে রাখা যায়। এমপ্লয়ি ইনফরমেশনে ইনফরমেশন এন্ট্রি, ইনফরমেশন লিস্ট, কমপ্লেইন্স, অ্যাডভাইসেস, এনেবল ডিসেবল, চেঞ্জ এমপ্লয়ি আইডি, চেঞ্জ এমপ্লয়ি কার্ড আইডি, ওএসডি সেটআপ, ওপেনিং প্রভিডেন্ট ফান্ড সেটআপ। এরপরে অ্যাটেন্ডেন্স ডাটার ভিতরে ডিভাইস অ্যাটেন্ডেন্স গুলাকে কালেক্ট করে ডাটাটাকে প্রসেস করা হয়। এরপরে যদি কারো ম্যানুয়াল কোনো অ্যাটেন্ডেন্স এডিট করা দরকার হয় সেটা এডিট করার অপশন আছে। এরপরে হচ্ছে লিভ ম্যানেজমেন্ট, আপনার বিভিন্ন সিএল, এমএল বা ওই যে এসএল যেগুলো আছে ওইগুলাকে আপনি টাইপ ধরে ধরে রুলগুলাকে সেট আপ করে রাখতে পারবেন লিভের জন্য, যে বছরে সিএল কয়টা পাবে। বছরে হয়তো ক্যাজুয়াল লিভ হয়তো 5টা পাবে, মেডিকেল লিভ হয়তো 3টা পাবে, সেই অনুযায়ী ব্যালেন্স গুলাকে মেনটেন করা যায়। এরপরে হচ্ছে ইএল প্রসেস, আর্ন লিভ প্রসেস, বছর শেষে উনি আর্ন লিভ কয়টা পাচ্ছে ওটা বের করা যায়। ডিলিট লিভ, এটা হচ্ছে লিভ প্রসেসটা, জাস্ট উনি যে লিভটা নিচ্ছে হয়তো রেকর্ডটা কোনো কারণ ডিলিট করার প্রয়োজন হলে সেটা ডিলিটের অপশন আছে। আমাদের ইআরপিতে প্রত্যেকটা ডাটা আপনারা নিজেরাই মডিফাই, ডিলিট, এডিট সবকিছুই করতে পারবেন এখানে। মানে সবগুলো এনশিওর করা হয় যে যাতে কাস্টমার ইন থেকে ফুলি ফ্লেক্সিবিলিটি থাকে, কোনো ফিচারের জন্য বা কোনো অপারেশনের জন্য আমাদের কাছে না আসতে পারে। তো ওটি ম্যানেজমেন্টের ভিতরে আছে ওটি রেট সেটআপ, ওটি প্রসেস, ওটি এডিট। এরপরে বোনাস ম্যানেজমেন্ট, বোনাসের জন্য আপনার যত ধরনের বোনাস আছে বোনাসগুলোর রুলস অনুযায়ী সেট করে দেওয়া হয়। এবং বোনাস বলতে এখানে হচ্ছে মান্থলি স্যালারির সাথে হয়তো যে বোনাসগুলো আছে, অথবা 2টা ফেস্টিভ্যাল বোনাস থাকে, হয়তো পয়লা বৈশাখের বোনাস থাকে, যেটাই থাকে ওটা এখানে আপনি ডিফাইন করে দিতে পারবেন, এবং পারফরমেন্সের উপর বেসিস করে যারা যারা অ্যাচিভার হবে ওরাই পাবে, এভাবেই করা আছে জিনিসটা। স্যালারি প্রসেস, মান্থলি যে স্যালারি প্রসেসটা আপনার অ্যাটেন্ডেন্সের উপরে এবং রুলস এর উপরে যেভাবে আপনি সেট করে রাখছেন, জাস্ট একটা ক্লিকেই স্যালারি প্রসেসটা হয়ে যাবে, স্যালারি শিটটা আপনার প্রিন্ট করে নিতে পারবেন। এরপরে হচ্ছে অ্যাপ্রেজাল। এমপ্লয়ি অ্যাপ্রেজালটা হচ্ছে কি, এমপ্লয়ি হয়তো বা আপনি প্রমোশনের জন্য একজন এমপ্লয়ি যে যারা বস আছেন ওনারা আসলে কিভাবে জিনিসগুলাকে মূল্যায়ন করবেন,
ওনার পারফরমেন্সকে, সেই পারফরমেন্স অ্যানালাইসিসের জন্য এটা অনেক জায়গায় কেপিআই বলে, তো অনেক জায়গায় অ্যাপ্রেজাল বলে। আমাদের সিস্টেমে ওটা অ্যাপ্রেজালই আমরা বলেছি। তো অ্যাপ্রেজাল অ্যাপ্লিকেশন, ওটা জাস্ট একটা এমপ্লয়ি ইভ্যালুয়েশন হয়, দুইজন বস এটাকে ইভ্যালুয়েশন করে, দুইজনের অ্যাভারেজ মার্কিংটা ওটার উপর, ওই মার্কের উপর বেসিস করে অ্যাকচুয়ালি ওনাদের কেপিআইটাকে ডিফাইন করা হয়। এরপরে স্যালারি রিপোর্ট, স্যালারিতে এমপ্লয়ি স্যালারি সেটআপ, স্যালারি অ্যাডজাস্টমেন্ট, স্যালারি ইনক্রিমেন্ট, অ্যাডভান্স, এবং লোনের ভিতরে লোন টাইপ, লোন অ্যাপ্লাই, লোন অ্যাপ্রুভাল, লোন অ্যাডজাস্টমেন্ট, লোন ম্যানুয়াল পেমেন্ট, লোন স্ট্যাটাস। এটা হচ্ছে কি স্যালারির সাথে অটো লোন কেটে ফেলবে, হয়তো একটা 10,000 টাকা লোন নিয়ে প্রতি মাসে 2,000 টাকা করে কাটবে, 5 মাসে এটা অটোমেটিক স্যালারি থেকে কেটে ফেলবে। হয়তো চাচ্ছেন যে না এই মাসে কাটবে না, ওটা পরের মাস থেকে কাটবে, সেটা আপনি ঠিকঠাক করে রাখতে পারবেন, ওইভাবে জিনিসগুলোকে ডিফাইন করে নিতে পারবেন। এরপরে ট্যাক্স অ্যাসেসমেন্ট, এরপরে হচ্ছে ট্যাক্সের যে পিন ফরম্যাটটা, ওইগুলা ট্যাক্স রিলেটেড আরো অনেকগুলো জিনিস আছে ভিতরে, এখানে আমার মনে হচ্ছে কমপ্লিটলি ওরা লিখতে পারে না, আমরা প্র্যাকটিক্যালি গিয়ে দেখলে এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার বুঝতে পারবো। এরপরে রিপোর্টের আন্ডারে ডেইলি রিপোর্ট, মান্থলি রিপোর্ট, এমপ্লয়ি ইনফো, নিউ এমপ্লয়ি, এখানে অ্যাটেন্ডেন্স রিলেটেড এবং স্যালারি রিলেটেড, এমপ্লয়ি অ্যাক্টিভিটিস রিলেটেড যা যা আছে সবকিছুই আছে। তো জাস্ট এবং সবকিছু অটোমেটেড, অ্যাটেন্ডেন্স প্লাস অ্যাক্টিভিটিস এর উপর ডিপেন্ড করে সবকিছুই এখানে রিপোর্টগুলো জেনারেট হয়। তো আমি আর এটা নিয়ে আর ডিটেল না বলি, সামনের দিকে চলে যাই। ভ্যাট ম্যানেজমেন্টে এখানে যত ধরনের মূসক আছে যেগুলো নর্মালি ইন্ডাস্ট্রিয়াল পরিসরে দরকার হয়, আমাদের সবগুলাই করা আছে, যেটা যেটা লাগবে ওইগুলা নিয়ে আপনারা ইউজ করবেন। আর যদি কোনো মডিফিকেশন আসে, কারণ প্রায় প্রতি বছরই এনবিআর থেকে কিছু কারেকশন দেয় ওরা, তো ওই কারেকশন অনুযায়ী আমরা ভ্যাটগুলাকে ভ্যাটের ফরম্যাটটাকে চেঞ্জ করে দেওয়া প্রয়োজন হলে ওটা আমরা করে দিই। তো এরপরে হচ্ছে প্রোডাকশন ম্যানেজমেন্ট আপনাদের যেভাবে জিনিসগুলাকে আমরা দেখতেছি এখানে, এটা যেহেতু ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু কিছু মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এক একটা আলাদা, প্রোডাকশন প্রসেসটাও আলাদা। তো এখানে হচ্ছে কি আমাদের আপনাদের যে বিল অফ ম্যাটেরিয়ালটা হবে, যে পার্ট ওয়াইজ বা ফিনিশ গুডস ওয়াইজ বিল অফ ম্যাটেরিয়ালটা আপনারা ক্রিয়েট করে রাখবেন। মানে আপনার কি কি আইটেম এখানে অ্যাসেম্বলিং হবে, কোন আইটেমের কত কস্ট পড়ছে, সবকিছু আপনাদের ওই আইটেমের উপরে বা বিওএম এর উপরে আপনাদের ফাইনাল যে ফিনিশ প্রোডাক্টসটা ওটা কস্ট অফ গুডস সোল্ড এর অ্যাকাউন্টস হয়তো হিট করবে, এবং যে ফাইনাল যে কস্টিং আপনার পড়েছে সেটা আপনার হয়তো ম্যাটেরিয়াল কস্টিংটা আপনার পড়বে। তো এর সাথে রিলেটেড যা যা আছে আমরা যখন ডেমনস্ট্রেশন করব ওটা দেখাবো, আমি সবকিছু বলে এখানে আপনাদের কনফিউজ করতে চাচ্ছি না। তো বিওএম বেসড যে সেলিং সিস্টেম আমি ওটাই আপনাদেরকে দেখাবো। এরপরে হচ্ছে ডেইলি প্রোডাকশন শিট, বিভিন্ন ধরনের প্রোডাকশন রিলেটেড রিপোর্ট, ডেলিভারি রিপোর্ট, স্ক্রিন প্রিন্ট বা স্টক রেজিস্টার, আওয়ারলি প্রোডাকশন রিপোর্ট, এমপ্লয়ি এফিসিয়েন্সি রিপোর্ট, প্রোডাকশন বাই সেকশনস, র স্টক কনজাম্পশন রিপোর্ট। এখানে আরো যদি কিছু লাগে আপনাদের ওইভাবে রিপোর্টগুলো আমরা করে দিব। এরপরে হচ্ছে ফ্যাক্টস মডিউলটা স্পেসিফিক্যালি হচ্ছে আপনার যে প্রাইস ডিক্লারেশন গুলা থাকে সেগুলাকে আপনি নিয়ে রাখবেন, যে এই বছর আপনার কোন পার্টসে কত টাকা করে প্রাইস করেছে। তো বাৎসরিক যে প্রাইসিং অ্যানালাইসিস হয়তো 2 বছর আগে আপনার বা 3-5 বছর আগে আপনার কোন একটা আইটেমের কস্ট কত করে পড়তো সেটা আপনি দেখে অ্যানালাইসিস করতে পারবেন। তো এছাড়াও আপনার কোন ম্যানুফ্যাকচারার থেকে নিলে বা কোন দেশ থেকে বা কোন কার কাছ থেকে ইম্পোর্ট করলে আপনার কস্ট কম পড়ছে, এই জিনিসগুলাকে এখানে আপনি হয়তো বা আপডেট বা ট্র্যাক রেকর্ড হিসেবে রাখতে পারেন। তো যখন এগুলো আপনার প্রয়োজন হবে হয়তো এখান থেকে দেখে নিতে পারবেন। আর এমআইএস রিপোর্টিং এর আন্ডারে এখানে ডকুমেন্ট লাইব্রেরি, আপনাদের যত ধরনের হার্ড কপি আছে সবগুলাকে আপনারা সফটওয়্যারে স্টোর করে রাখতে পারবেন। তো এটা ডকুমেন্টের টাইপ অনুযায়ী আপনি সবকিছু একটা ডকুমেন্ট লাইব্রেরি হবে। তো আপনার আর হার্ড কপি নিয়ে আপনার কখনো আর ডকুমেন্ট সার্চ করতে হবে না, আপনার জাস্ট হার্ড কপির একটা যদি মিনিংফুল ডেসক্রিপশন রেখে দেন, যখনই আপনার হয়তো কোনো একটা এলসি হয়তো আপনার খুঁজে নেওয়া লাগতেছে সেটার জন্য আপনাকে আর হার্ড কপি খুঁজতে হবে না, জাস্ট সফটওয়্যারে এসে আপনি ডকুমেন্টের এলসি নাম্বার অথবা এলসি দিয়ে আপনি সার্চ করে ওই ডেট দিয়ে ওটা হয়তো খুঁজে নিতে পারবেন ইজিলি। এইভাবে আপনার ডকুমেন্ট লাইব্রেরিতে যা যা দরকার হয় এগুলো সবকিছু আমাদের করা আছে।
পাশাপাশি এখানে যদি আপনার এক্সট্রা কিছু লাগে যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে আমার আরো যেগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করে দিব, অসুবিধা নেই। আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, ইউজার ওয়াইজ সিকিউরিটি, প্রত্যেকটা ইউজারকে আপনি কাকে কি পারমিশন দিতে চাচ্ছেন, হয়তো কারো এডিটের পারমিশন থাকবে না, কারো ডিলিটের পারমিশন থাকবে না, অথবা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট শুধুমাত্র অ্যাকাউন্টসে ঢুকবে, সেলস শুধুমাত্র সেলসে ঢুকবে। তো এইভাবে আপনি প্রত্যেকটা ফর্ম ওয়াইজ সিকিউরিটিটাকে মেনশন ডিফাইন করে রাখতে পারবেন। যার যতটুকু পারমিশন থাকবে সে ততটুকুই ঢুকতে পারবে এখানে, ওই জিনিসটা এখানে ম্যানেজ করবেন। এছাড়াও আরো অনেক ধরনের ইনফরমেশন আছে। অনেক সময় হয় যেগুলা হয়তো কোম্পানি ইন্টারনাল, যে আমাদের এটা ভ্যাট, এটার যেহেতু আমরা ভ্যাট দিব না, তাহলে ভ্যাট ছাড়া কি ইনভয়েসিংটা কিভাবে করবো, আমরা থার্ড কোনো একটা কোম্পানির নাম দিয়ে আমরা ইনভয়েসিংটা করবো, নিজস্ব কোম্পানি ইনভয়েসিং না, নিজস্ব কোম্পানির নামে ইনভয়েসিং হবে না। তো এই ধরনের বিষয়গুলাও যেগুলা নর্মালি ইন্ডাস্ট্রি গুলাতে ইউজ হয়, সেগুলো আপনার সেটিং এর অপশনে এখানে আপনি বলে দিবেন। তো হয়তো ইনভয়েসিং অপশনে যার যেটা পারমিশন থাকবে সেই অনুযায়ী সে হয়তো বা থার্ড কোনো কোম্পানি নাম দিয়ে ওই ইনভয়েস ক্রিয়েট করতে পারবে। তো এরপরে কোম্পানি ইন্টারনাল মেসেজিং সিস্টেম আছে, কোম্পানি নিউজ স্ক্রলিং সিস্টেম আছে, এখানে রিসিভ মেসেজে গিয়ে মেসেজগুলো দেখতে পারে, নোটিফিকেশন সিস্টেম আছে। এই জিনিসগুলো আপনাদের যেটা যতটুকু প্রয়োজন হয় সেটা আপনারা ইউজ করতে পারবেন। তো আর হচ্ছে ইউজার ওয়াইজ কি কি অ্যাক্টিভিটি সেগুলো আপনারা দেখতে পারবেন, যে এই ইউজার কখন কখন ঢুকছে, ইউজার কোন কোন কাজটা সে করছে, সেগুলো আপনারা অ্যানালাইসিস করার জন্য ইউজার অ্যাক্টিভিটি ফিচারটাও আমাদের আছে। তো এই হচ্ছে মোটামুটি ওভারভিউ। তো আমরা প্র্যাকটিক্যালি দেখার আগে আপনাদের কাছে কোনো কোশ্চেন আছে কিনা জানার। না, আমরা এখন আমি চাচ্ছি এখন পুরো মডিউলটা আমি দেখতে, ফ্রম টপ টু ফিনিশ আপনারা কিভাবে এটা করেন আমি সেটা দেখতে যাচ্ছি। ওকে। সো আমরা ফার্স্ট লগ ইন থেকেই শুরু করি। আপনাদের একটা সার্ভার থাকবে, অথবা অনলাইনে আপনার ইউএসএ সার্ভার বা অন্য কোথাও সার্ভারটা ডিপ্লয় করে নিতে পারেন। বাট ইআরপি সার্ভারে যেটা থাকবে ওটা অ্যাড্রেসটা টাইপ করার পরে ইউজার লগ ইন ইনফরমেশন দিতে হবে। আমি দিচ্ছি আমার আইডি এবং পাসওয়ার্ড। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড। আপনার যেটা চাইবেন আমরা ওইভাবেই করে দিব। মেইনলি এখানে ওনাদের হচ্ছে কি ওনাদের এখন এটা যাদেরটা দেখাচ্ছি ওনারা হচ্ছে আপনাদের এই ড্যাশবোর্ড কি ফুললি কাস্টমাইজেবল? ফুললি কাস্টমাইজেবল? পুরো অ্যাপ্লিকেশনটাই কাস্টমাইজেবল, আপনি যেভাবে চাইবেন আমরা ওইভাবেই করে দিব। আচ্ছা। হ্যাঁ, এখানে হচ্ছে ম্যাচিউরড বিল লিস্টটা দেখাচ্ছে, মানে যেসব ইনভয়েস গুলা ম্যাচিউরড হয়ে গিয়েছে ওইগুলা কতদিন হয়েছে ম্যাচিউরড, ওরা এটাই দেখতে চায় অ্যাকচুয়ালি। টোটাল টিমটা এটাতেই ফোকাস করে বেশি আই থিঙ্ক। তো ইনভয়েসিং ডেট কবে, ইনভয়েস নাম্বার কত, টোটাল ইনভয়েস টোটাল অ্যামাউন্ট কত, তারপরে ম্যাচিউর ডেট, এটা কত তারিখে ম্যাচিউর হয়েছে, ম্যাচিউর হওয়ার পরে কয়দিন গিয়েছে। তো এইভাবে হয়তোবা ইম্যাচিউর যে বিলগুলো আছে সবগুলো এখানে অ্যাট এ গ্ল্যান্স ওরা দেখে নেয়। তো প্রথমত আমরা যেভাবে প্রেজেন্টেশন করেছি সেলস এর আন্ডারে, সেটআপের আন্ডারে কাস্টমার ইনফরমেশনে একটা কাস্টমারের নরমালি যা যা থাকে সবগুলাই আপনার এখানে আছে। কাস্টমারের ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস, কয়দিনের জন্য ওকে ক্রেডিট দিবেন, ওর কন্ট্যাক্ট পারসন কে, মোবাইল নাম্বার কি, ওর ডিউ ক্রেডিট লিমিট কত টাকা ওকে ম্যাক্সিমাম ক্রেডিট দিবেন, ওর ওপেনিং ব্যালেন্সটা কত,
এরপরে হচ্ছে ওর ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার কত, ওর সাথে কোনো ট্যাক্স ডিডাক্টেড অন সোর্সের কোনো আপনার কোনো কন্ডিশনস আছে কিনা। এরপরে অ্যাকাউন্টস এর কোন হেডের সাথে ওর ট্যাক্স ডিডাক্টেড অন সোর্সটা লিংক আপ হবে। এরপরে ওর সাথে যদি ভ্যাট ডিডাক্টেড অন সোর্স যদি অ্যাপ্লিকেবল হয় সেটা আপনারা এখানে বলে দিতে পারবেন। তো এভাবে একটা কাস্টমার ইনফরমেশনকে সেট করা হয়। তো কাস্টমারের যদি আপনার কোনো কোশ্চেন থাকে, আমি জাস্ট ওভারভিউটা করতেছি, হয়তো জাস্ট টু সেভ দ্য টাইম আর কি। আপনার যদি কিছু থাকে আমাকে বললেন, আমি দেখাবো আর একটু ডিটেল। কাস্টমার ওয়াইজ ব্র্যান্ড, এখানে যদি কাস্টমার ব্র্যান্ডিং নিয়ে আপনারা কাজ করেন তাহলে সেটা আপনারা এখানে বলে দিতে পারবেন যে কাস্টমারের এই ব্র্যান্ডটা, তাহলে ওই ব্র্যান্ড অনুযায়ী আপনি ফিনিশ গুডসটা বানাবেন, এটার ট্র্যাকিংটা ওটা অনুযায়ী হবে। প্যাক সাইজটা যেটা হচ্ছে কি এখানে আপনার হচ্ছে ক্যাপাসিটি বলতে পারেন, যে আপনাদের হয়তো ট্রান্সফরমারের কত ক্যাপাসিটি, এগুলাকে আপনি আলাদা করে ডিফাইন করে নেবেন। এরপরে ভাই আমি একটু ইন্টারাপ্ট করি, যদি হ্যাঁ, জি, সেটা হচ্ছে আমি সাপোজ আমি একটা সিনারিও বলি আপনাকে, এই সিনারিও অনুযায়ী দেখেন আপনি আমাকে স্টেপ বাই স্টেপ দেখাতে পারেন কিনা। জি স্যার। যে সাপোজ আমার কাছে একটা অর্ডার আসলো 1 লাখ ট্রান্সফরমার বা 2 লাখ ট্রান্সফরমার কোনো একটা XYZ কোম্পানি থেকে আসলো, ঠিক আছে। জি তো এখন কথা হচ্ছে আমার স্টকে হয়তো 1 লাখ আছে আর 1 লাখ আমার বানাইতে হবে। তো ওই অনুযায়ী আমার অর্ডারটা প্রসেস হয়ে ফ্যাক্টরিতে যাচ্ছে, প্রোডাকশন লাইনে যাচ্ছে, তারপর জি সাপ্লাই চেইনে দেখবে, সাপ্লাই চেইন হয়ে এটা যদি ফরেন এলসি করতে হয় ফরেন এলসি খুলবে, যদি জি লোকাল মার্কেট থেকে করতে হয় লোকাল মার্কেটের রিকুইজিশন দিবে, ওই রিকুইজিশনের হ্যাঁ একটা নোট থাকবে, তারপর জি বিওএম থাকবে, বিওকিউ থাকবে। এরপরে আস্তে আস্তে এটা প্রোডাকশন হওয়ার পর এটা কি বলা যায় ডেলিভার্ড গুডস কিংবা অ্যাকাউন্টস পেয়েবলে চলে যাবে, এরপর কিছু জি যেটা বাকি থাকবে সেটা আবার আমার কাছে ফেরত আসবে। এই পুরো প্রসেসটা কি আপনি দেখাইতে পারবেন একটা এই মডেলটাতে? হ্যাঁ 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 হ্যাঁ, দেখানো যাবে। এটা হচ্ছে আমরা আহ, আহ, প্রথমত পস এর আন্ডারে এখানে অর্ডার এন্ট্রিতে চলে যাই, সেলস অর্ডার এন্ট্রি। এখানে আমরা আহ, একটা কাস্টমার সিলেক্ট করি। আমি জানি না এখানে স্টকে এটা লাইভ ডাটা না, এখানে কি এন্ট্রি করা যাবে? না না, আমি এন্ট্রি করবো না, আমি জাস্ট দেখাবো। আচ্ছা আচ্ছা। আহ, এখানে হচ্ছে আমাদের যে ক্যাপাসিটিটা আমরা একটা সিলেক্ট করলাম, যেটা মোস্ট কমন ওটাই করি। এটা হচ্ছে কাস্টমার ব্র্যান্ডস। ভাইয়া আপনি যে আমরা যে কাস্টমার অর্ডারটা পাইলাম সেই ওয়ার্ক অর্ডার থেকে শুরু করেন। হ্যাঁ আমি এটাই এই ওয়ার্ক অর্ডার, ইন্টারফেস। এটা হ্যাঁ আচ্ছা, এটাই ওয়ার্ক অর্ডার। হ্যাঁ ওকে। আমি অর্ডার এন্ট্রি মানে হয়তো এখানে আপনার সাথে ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্স হতে পারে, বাট এটাই আসলে সেটাই আচ্ছা, আপনি যেটা বলেছেন। ঠিক আছে। আহ, আমি জাস্ট একটু খুঁজে খুঁজে দিচ্ছি এটা বোঝার জন্য। আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আমি আর ডিটেল বুঝিয়ে আমি দিই। কি আমি কি ড্যাশবোর্ডে সামারি হিসেবে দেখতে পারবো না কার কতটুকু এখন রিকোয়ারমেন্ট আছে, কোন ক্লায়েন্টের কত রিকোয়ারমেন্ট আছে এখন এই হ্যাঁ, মুহূর্তে? যদি ড্যাশবোর্ডে চান ড্যাশবোর্ডে, এবং ওটা আপনার যে অর্ডার গুলো এন্ট্রি হবে ওই অর্ডার ওয়াইজ আপনার কি কি পেন্ডিং আছে সেগুলো আপনার একটা আলাদা একটা রিপোর্ট আছে, ওইখানে গিয়ে আপনি দেখতে পারবেন। আচ্ছা, আমি তাহলে বলি আমাদের স্যারের রিকোয়ারমেন্টটা আমি অল্প একটু মানে আমার ভাষায় আমি বলি, দেখেন এটা আন্ডারস্ট্যান্ডেবল হয় কিনা। সেটা হচ্ছে প্রথমে ড্যাশবোর্ডে তখন যখন আমি ঢুকলাম তখন সামারি ওয়াইজ আমার প্রথমে থাকবে হচ্ছে রিকুইজিশন, মানে কোন কোম্পানি কি কি রিকোয়ারমেন্ট আছে, সাপোজ XYZ কোম্পানি এটা আছে, ABC কোম্পানি এটা আছে, ওই কোয়ান্টিটি থাকবে, কোম্পানি থাকবে, এবং কি কি কোন ম্যাটেরিয়ালস বা কোন মালামাল ওর লাগবে সেটা থাকবে, ঠিক আছে। তারপর ওটাতে জি ক্লিক করার পর আমি দেখতে পারবো যে আমার এখানে ইনভেন্টরিতে বা আমার সাপ্লাই চেইন এখন কি আছে, এই মুহূর্তে স্টকে কি আছে এবং কি আমাকে স্টক করতে হবে, ঠিক আছে। ওখানে স্টক কবে শেষ হয়ে যাচ্ছে সেই তারিখ আমি দেখতে পারবো। তারপরে ওখান থেকে পারচেস অর্ডার, মানে আমি পারচেস অর্ডার দিয়ে প্রোডাকশন ম্যানেজারের কাছে যাবে, ও সাপ্লাই চেইনে দেখবে, তারপরে ও একটা রিকুইজিশন দিবে যে আমার এই প্রোডাক্ট এই জিনিসগুলো লাগবে, কাঁচামালগুলো লাগবে। দেন হচ্ছে ওটা সে ম্যানুফ্যাকচারিং এ চলে যাবে, ম্যানুফ্যাকচারিং যাওয়ার পর যখন মানে গুডস শেষ হয়ে গেল, ফিনিশড হয়ে গেল, ফিনিশ গুডস থেকে অ্যাকাউন্টস পেয়েবল হয়ে যাবে। এই প্রসেসটা কি মানে একটা সামারি থেকে যাওয়া সম্ভব স্টেপ বাই স্টেপ ভাইয়া, ড্রিল ডাউন করে? আপনার হ্যাঁ আপনি যা বলেছেন সবকিছুই আমাদের আছে, আপনার পয়েন্ট অফ ভিউটা হয়তোবা আমাদের সাথে একটু ডিফারেন্ট হতে পারে। এটা হচ্ছে কি ড্যাশবোর্ডে আমাদের কি কি অর্ডার আছে ওটা আমাদের নাই, কিন্তু আমাদের ড্যাশবোর্ডে ওই রিপোর্টটাই আমাদের করা আছে।
ওইখানটায় আপনি পেন্ডিং অর্ডার লিস্টগুলো দেখে নিতে পারেন ভাই, কি কি একটু item দেখতে পারি রিপোর্টটা যে করা আছে, রিপোর্টটা আমি দেখতে পারি? জি sure। উল্টা 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 ভাইয়া আমি এখানে কিছু সার্চ বা এখানে কিছু আমি এন্ট্রি দিতে চাচ্ছি না, আমার সামনে এটা থাকবে অলওয়েজ, এটা কি সম্ভব? 100%। এবং আচ্ছা। এটা জি একটু দেখান আমাকে কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যেগুলো আছে আমি জাস্ট এটাকে এখানে পিও বলা আছে, পিও বাই গেট রেঞ্জ, পিও আইটেমস। হয়তো পিও আইটেমসটাই আপনি মিন করেছেন আমার যেটা মনে হয়, যে আপনার এই যে এটা ধরেন এটা একটা ট্রান্সফরমার, এটার ইউনিট কস্ট এত, যে কোয়ান্টিটি এখানে যেরকম প্রোডাক্ট নেমটা আগে দেওয়া আছে, এই প্রোডাক্ট নেমটা আমার লাস্টে থাকবে, আমার ফার্স্টে থাকবে হচ্ছে কোন কোম্পানির রিকুইজিশন দিচ্ছে কিংবা কোন কোম্পানির রিকোয়ারমেন্ট পাঠাইছে আমাকে, ঠিক আছে? তারপর একটা পিও অর্ডার নাম্বার থাকবে, তারপর মনে করেন কোয়ান্টিটি থাকবে, তারপর ম্যাটেরিয়ালস এর নাম থাকবে, তারপর Right, রিমার্কস right. থাকবে যে তারা কোথা থেকে কোন প্রোডাক্টস আনতে চাচ্ছে, পার্টিকুলার কোন স্পেশাল রিকোয়ারমেন্ট আছে কিনা, ঠিক আছে? রাইট রাইট হুম। ভাই আসলে আমি কি ড্রিল ডাউন করে ঢুকতে থাকবো এভাবে। হ্যাঁ জি বলেন। হ্যাঁ, হ্যাঁ হচ্ছে কি আমি এখন কোনো অফিসিয়াল রিকোয়ারমেন্ট আমি নিচ্ছি না, জাস্ট আমি এটা এনশিওর করছি যে এইভাবে বলবেন ওইভাবে আমরা চেঞ্জ করে দিব। মানে আমার কমপ্লিটলি কাস্টমাইজেবল আপনি বলতে যাচ্ছেন, সবকিছু মানে জিরো থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, তাই না? রাইট রাইট। এবং আমাদের টোটাল 25 জনের ইঞ্জিনিয়ারিং টিম টোটালি ডেডিকেটেড টু ইআরপি, মানে আপনার যা লাগবে আপনার অলওয়েজ আপনি মানে ইনস্ট্যান্ট আমরা করে দেওয়ার চেষ্টা করি। এগুলা চেঞ্জেস রিকোয়ারমেন্ট তো একেবারে ইনস্ট্যান্ট হয়ে যাবে, আপনাকে নিয়ে বসে আপনি যখনই বলবেন যে আমাকে এটা করে দেন, এভাবে করে দেন, আপনি দেখবেন ও করে আপনাকে দেখাবে ইনস্ট্যান্টলি। ঠিক আছে ভাই, এটা জাস্ট আমি জাস্ট ওভারভিউটা আপনাকে দেখাচ্ছি, আপনি যে রিপোর্টটা চাইছিলেন এটাকে আমি ড্যাশবোর্ডে নিয়ে যাব। আরেকটা আমি রিকোয়ারমেন্ট বলে রাখি আমাদের, সেটা আপনার মানে আগে থেকে আপনাকে একটা হিন্টস দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের যে ডিরেক্টর স্যার উনি হচ্ছেন মানে একটাতে ক্লিক করলে আরেকটা ট্যাবে চলে যাচ্ছে বা একটা উইন্ডো ওপেন হচ্ছে সেরকম উনি চাচ্ছেন না। উনি ফার্স্ট একটা সামারি পেজ দেখবেন, সামারি পেজে উনি একটা কোম্পানিতে ক্লিক করলেন, মানে সরি একটা স্টেটমেন্টে ক্লিক করলেন, স্টেটমেন্টে ক্লিক করার পর উনি দেখলেন যে XYZ কোম্পানি এত জিনিস এত দিনের মধ্যে ওনারা চাচ্ছেন, রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা স্যারের এখন মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ঠিক আছে এই XYZ কোম্পানি এর আগে আমাদের কাছ থেকে কি নিছে এবং তারা এই পরবর্তীতে আর কি অর্ডার দিতে চাচ্ছে। সো উনি ওই কোম্পানিতে ক্লিক করলে ওইখানে নিচেই ওটার একটা মানে একটা সামারি চলে আসবে যে এই কোম্পানি এর আগে এই প্রোডাক্টস নিছে, এতগুলা নিছে, সামথিং লাইক দ্যাট। নতুন কোনো উইন্ডো বা ট্যাব ওপেন হচ্ছে না। নেক্সট হচ্ছে মনে করেন উনি দেখলো যে XYZ কোম্পানি 1 লাখ ট্রান্সফরমার চাচ্ছে, আচ্ছা ভালো, এখন উনি ট্রান্সফরমারে ক্লিক করবেন, ট্রান্সফরমারে ক্লিক করে উনি নিচেই দেখবেন যে এখানে ট্রান্সফরমার আর কারা কারা যাচ্ছে। আমি কি ক্লিয়ার? ঠিক আছে। রাইট রাইট জি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, উনি হচ্ছেন কোনো মানে এক্সট্রা উইন্ডো বা এক্সট্রা ট্যাবে উনি যেতে চাচ্ছেন না, উনি একটা উইন্ডোর মধ্যে সামারি থেকে উনি ক্লিক করে ড্রিল ডাউন করে 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 ভিতরে ঢুকবেন, ঠিক আছে? জি একেবারে এই জিনিসটা হচ্ছে যদি মানে মানে কতগুলো লেয়ার করা পসিবল আপনাদের পক্ষে এখানে ড্রিল ডাউন মেনুতে? এটা আপনারা যেভাবে বলবেন, আপনার ওয়ার্ক প্রসেস বা প্রায়োরিটি তো আমাদের জানা নেই, তো আপনারা যখন আমাদেরকে বলবেন যে আমাদের এখান থেকে এখানে বা এভাবে এভাবে যাব, একদম যেভাবে বলবেন আমরা সেভাবে করে দিব, বুঝছেন না? এখন হচ্ছে একটা ইআরপি তে প্রায় 2500 ফিচারস আছে। এখন এখান থেকে আসলে আমি ধরেন এখান থেকে 10টা আপনার প্রায়োরিটি আমি সেগ্রিগেট করেও দিতে পারবো, সেটা আপনি যেভাবে বলবেন আমি আপনাকে ওইভাবে। আপনাদের এই মুহূর্তে ম্যাক্সিমাম ড্রিল ডাউন লেয়ার কয়টা আছে, মানে যদি থাকে ওটা দেখান আমাকে। না এটা আসলে এখানে যেভাবে স্ট্রাকচারালি করা আছে, এখানে হচ্ছে ধরেন সেলস ডিপার্টমেন্ট, সেলস, পারচেজ, ইনভেন্টরি, হ্যাঁ 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 হ্যাঁ, তারপর এই যে এর আন্ডারে এরপরে আপনার ধরেন পারচেজের ভিতরে আমাদের এলসি পার্টটা। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে জি হ্যাঁ জি। তো প্রত্যেকটাতে এখানে মানে প্রত্যেকটা মেনুর আন্ডারে আবার 5 থেকে 25টা করে আপনার আবার সাব মেনু আছে। হ্যাঁ এবং এটা এতে থার্ড লেভেল পর্যন্ত যেতে হয় আপনাকে। এই যে হ্যাঁ এটা ঠিক আছে, এটা হচ্ছে আপনার মানে ডান দিকের কি বলা যায় ড্রপ ডাউন মেনু, তাই না? সরি বাম দিকের ড্রপ ডাউন মেনু যেটা থেকে আমি যাচ্ছি। এটাই মেইন। এখন এই আমরা যেটা চাচ্ছি মানে আমাদের স্যার যেটা চাচ্ছে সেটা হচ্ছে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এই ডান দিকে যে আপনার যে বড় যে উইন্ডোটা আসছে এখানে সব সামারি গুলো দেখাবে, ঠিক আছে? যে কার কি লাগবে, কবে লাগবে, কত দিনের মধ্যে লাগবে, সামথিং লাইক দ্যাট। দেন এখানে কি যে সাপোজ এই যে 0.91 লিটার হোয়াইট প্লাস্টিক কন্টেইনার, সাপোজ এখানে ক্লিক করে স্যার দেখলো যে এটার কাদের দরকার, এটা খালি কি এই কোম্পানির দরকার আর কাদের দরকার,
ওদের ডেট কবে, ওই নিচে নিচে সব চলে আসবে, মানে পিভট টেবিলের সব মতো। করা আছে, পিভট টেবিল সব। গুলো তো দেখছেন তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে আপনার, পারছি। হ্যাঁ সব করা আছে। এখানে হচ্ছে কি আপনার যেভাবে আপনার রিকোয়ারমেন্টটা দিবেন আমরা হুম সেইভাবে চেঞ্জ করে দিব। এখন হয়তো আরেকটা কাস্টমার এটা কখনো চায় নেই ওনারা, হুম তাহলে আমরা আমি বুঝতে পারছি, এটা ইউজুয়ালি কেউ চায় না, কিন্তু স্যার হচ্ছে সব এক পেজের মধ্যে উনি দেখে দেখে লিঙ্ক করতে চায়। আচ্ছা, বুঝতে পারছেন, ওটা হচ্ছে ওনার মানে রিকোয়ারমেন্ট। এই জন্য হচ্ছে মানে আমরা অনেকগুলো কোম্পানির সাথে কথা বলতেছি, যে দেখতেছি কারা পারবে কারা পারবে না, সামথিং লাইক দ্যাট। সো তারপরে তারা একটা কন্ট্রাক্টে চলে যাবে খুব তাড়াতাড়ি, কারণ আমাদের এটা খুব ইমিডিয়েটলি দরকার। ঠিক আছে, ওই জন্য ইনশাল্লাহ আমাদের আমাদের- রেডি আছে। আপনি কেনার 1 উইকের মধ্যে আপনি আপ এন্ড রানিং হয়ে যেতে পারবেন, আমার যেটা বিশ্বাস। আর হচ্ছে কি আচ্ছা আমাদের কমপ্লিটলি মোবাইল কম্প্যাটিবল, যে কোনো ডিভাইসে আপনার এটা কম্প্যাটিবল। আপনার এটা হয়তো ট্যাব ভিউতে এরকম দেখাবে। আচ্ছা। তারপর হচ্ছে যদি এটা আমরা ছোট মোবাইলে নিয়ে যাই, মানে আপনার ইনস্ট্যান্ট আপনি অন দা ওয়েতে আপনি হয়তো রাস্তায় আপনাদের বসে কি আপনার, এটার কোনো অ্যাপ আছে, আবার এটার কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ অ্যান্ড্রয়েড অ্যাপ যদি লাগে, এটা আমরা হ্যাঁ। করিনি এখনো, বাট আচ্ছা আমরা খুব শীঘ্রই এটা করার প্ল্যান করতেছি। তো আপনার আচ্ছা লাগবে আচ্ছা আমরা একসাথে করে দিব আর কি। আচ্ছা আচ্ছা, ফাইন, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে কি অর্ডার এন্ট্রির পরে অর্ডার গুলার লিস্ট, কোনটা কি কতটুকু ডেলিভারি হয়েছে এবং কোয়ান্টিটি ব্যালেন্সে কতটুকু আছে ওটা হয়তো আপনি দেখে নিলেন। এরপরে আহ, ওটা অনুযায়ী আপনার প্রোডাকশন পাইপলাইনের জন্য আপনি একটা রিকুইজিশন দিলেন, যেটা হচ্ছে কি পারচেজের জন্য পারচেজ রিকুইজিশন। আর এলসির ক্ষেত্রে এলসিটা আপনার জাস্ট হবে আপনার এলসি জেনারেল ইনফো থেকে আমি শুরু করি। এখানে একটা এলসিতে যা যা ইনফরমেশন আছে সবকিছু আপনারা দিয়ে দিবেন। প্রয়োজনীয় সব ধরনের ফিল করা আছে আমাদের। এরপরে হচ্ছে এলসি কস্টিং, এলসি যা যা ফর্মালিটিস আছে, এলসি ইনফো, ইন্স্যুরেন্স, ব্যাংক চার্জেস, ডিউটি, এরপরে সিএনএফ কমিশন, এরপরে ট্রান্সপোর্ট, আদার্স এক্সপেন্সেস, এরপরে ফাইনাল এলসি কস্টিং। সবকিছু আপনার এন্ট্রি করার পরে আইটেম ওয়াইজ কস্টিংটা আপনার বের হয়ে যাবে, এলসি ফাইনালাইজেশন দিয়ে আইটেম স্টোরে রিসিভ হয়ে যাবে। এখানে যে কোনো একটা রিসিভ করি, ইনফরমেশনটা আমাদেরকে দেখাবে। তো এটা অর্ডার কোয়ান্টিটি কত, রিসিভ কোয়ান্টিটি কত, এই জি রিসিভ জি কোয়ান্টিটি জি। হয়ে যাবে। আচ্ছা, আপনাদের ওয়্যার হাউস একটু দেখান তো, ওয়্যার হাউস ম্যানেজমেন্ট একটু দেখান তো। ঠিক, sure. আচ্ছা, আমার নেট একটু মনে হচ্ছে আপনাদের ঢাকায় কি অফিস আছে নাকি চিটাগং এ? আমাদের ঢাকায় কুড়িল বিশ্ব রাস্তার থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। আচ্ছা, আপনাদেরকে যদি অফিসে ডাকা হয় আপনারা তো আসতে পারবেন তাই না? জি 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 আসতে পারবো। ঠিক আছে। আমাদের ঢাকায় অ্যাকচুয়ালি এখন অপারেশনে 2 জন, আমরা আগামী মাস থেকে আরো 2 জন পাঠাচ্ছি। আচ্ছা, ওকে। আমরা স্টোরটা তাহলে শুরু করি। ইনভেন্টরি, একটু ওয়্যার হাউসটা দেখান আমাকে। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়্যারহাউসটা প্রথমত হচ্ছে ওয়্যারহাউস ইনফরমেশন সেটআপ। ওয়্যারহাউস গুলা, ওয়্যারহাউস নেম, লোকেশন, যদি অন্য কারো ওয়্যারহাউস আপনারা ইউজ করেন ওনারের না না, আমাদেরই ওয়্যার হাউস আছে অনেকগুলো, না অন্য কারোটা ইউজ করেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এরপরে হচ্ছে ওয়্যারহাউস এরিয়াস। আপনার প্রতিটা ওয়্যারহাউসে হয়তো অনেকগুলা আলাদা আলাদা ভাগ করে রাখতে পারেন। হ্যাঁ তো হ্যাঁ ভাগ হ্যাঁ। অনুযায়ী এরিয়ায় কোন এরিয়াতে ওই প্রোডাক্টটা আছে আপনি ট্র্যাকিং করতে পারবেন। আচ্ছা এরপরে স্টোর অ্যাক্টিভিটিস এর ভিতরে ইস্যু এন্ড রিসিভ, এটা অন ডেভেলপমেন্টে কোনো একটা কিছু হচ্ছে, আচ্ছা। হয়তো লিখতে না, আমরা বাকিগুলো একটু দেখি। আপনাদের ওয়্যার হাউসের সাথে কি সিএসএম কানেক্টেড না? সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এসসিএম কানেক্টেড না? হ্যাঁ হ্যাঁ কানেক্ট, টোটালি সিস্টেমটাই ইন্টিগ্রেটেড। এখানে সবকিছুই মানে একটা থেকে একটা লিংক আপ। আপনি যদি ওই ফ্লোটাই আমি দেখতে যাচ্ছি, যে কিভাবে হয়, ডাটা ফ্লোটা কেমনে হয় আমি সেটা দেখতে যাচ্ছি। ডাটা ফ্লোটা স্পেসিফিক্যালি আপনার যখন আইটেম রিকুইজিশন দিল, আইটেমটা রিসিভ হলো, ওয়্যারহাউসে রিসিভ হলো, এরপরে হয়তো প্রোডাকশনের জন্য রিকুইজিশন দিল, এটা প্রোডাকশনে ইস্যু করলো, তারপরে ইস্যুর পরে ওটা প্রোডাকশন ফ্লো থেকে ফিনিশ গুডসটা এন্ট্রি করে দিল। আচ্ছা ফিনিশ গুডস এরপরে আপনার ফিনিশ গুডস স্টকে দেখাবে প্রোডাকশন ফ্লোরে। ওইখান থেকে আচ্ছা যদি আচ্ছা মুভ করে নেন, অথবা ওইখান থেকে আপনি ডাইরেক্ট ডেলিভারিও করতে পারেন, আপনার যেভাবে। আচ্ছা।
এবং এখানে টোটাল আইটেম ওয়াইজ কস্টিং আপনার বের হয়ে যাবে একদম ফিফো মেথডে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার কস্ট ক্যালকুলেশন হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এখানে তো কি বলা যায়, মানে কে কোন ইনপুট দিচ্ছে তার নাম টাম সময় তো উঠে থাকবে, তাই না? 100% প্রত্যেকটা হ্যাঁ। এন্ট্রি কে করছে ওটা আপনি ট্র্যাকিং করতে পারবেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা আমার দরকার। আচ্ছা, আর হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল তো আমি করতে পারবো, আমি কাকে কি অ্যাক্সেস দিব, রাইট? জি জি, এক্সেস কন্ট্রোলটা ঠিক আছে। হচ্ছে এখানে আপনার আমাদের যে মেনু 3টা লেভেল, আপনি হুম হয়তো পুরো ডাইরেক্ট হয়তো অ্যাডমিনটাই ও পাবে না, একটা একটা টাইপের। সেকেন্ড হচ্ছে ও আচ্ছা শুধু অ্যাডমিন পাবে কিন্তু সেটআপটা পাবে না, তাহলে আচ্ছা, আরেকটা টাইপের। আর যদি না শুধু হেডফোনটা নষ্ট আমার, সিস্টেমটা পাবে না, একটু বাকি ওয়েট করতে সবকিছু হবে। ও পাবে, সেটাও আপনি ডিফাইন করে দিতে পারবেন। হুম। আর পাশাপাশি হচ্ছে কি যদি কারো ইউজার সিকিউরিটি কাকে এডিট ডিলিট পারমিশন না দিতে চান সেটাও করতে পারেন। আমি প্র্যাকটিক্যালি এটা একটু দেখাই। মেনু স্ট্রাকচার, আচ্ছা মিটিং এর 10 মিনিট আছে। 10 মিনিট ইনাফ, এরপরে আমি নিজেও একটু বিজি হয়ে যাবো। ইটস ওকে, আমি বুঝতে পেরেছি আপনাদের সিস্টেমটা, আপনি দেখিয়ে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজার পারমিশনটা আমি একটু দেখাই। ফর্ম মেনু লেভেল সিকিউরিটি, এখানে হচ্ছে কি একটা ইউজার আমরা সিলেক্ট করি, হুম এই ইউজারটা কোন কোন অপশনে পাচ্ছে, ও সেলস পাচ্ছে না, ওর ওর হচ্ছে কি ওর এমপ্লয়ি নেই, ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, পারমিশন লেভেল হচ্ছে ও অ্যাডমিনিস্ট্রেশন। হুম হুম। আমাদের চারটা পাঁচটা লেয়ারের পারমিশন, একটা হচ্ছে সুপার অ্যাডমিন, অ্যাডমিন, সুপার ইউজার, ইউজার এবং গেস্ট। তো ওকে আপনি অ্যাডমিন লেভেল পারমিশন দিচ্ছেন। এরপরে হচ্ছে কি ওর অ্যাডমিনে অ্যাকচুয়ালি কি কি পায় সেটা আমরা আবার আরেকটা ফর্মে আমরা ডিফাইন করে রেখেছি ইউজার পারমিশন লেভেলে। এখানে হচ্ছে অ্যাডমিন ইনসার্ট করতে পারবে, এডিট করতে পারবে না, আপডেট করতে পারবে, আর হচ্ছে ডিলিট করতে পারবে না। আর সুপার অ্যাডমিন যিনি উনি, এটা ওরা কাস্টমাইজ করে করে নিয়েছে। অ্যাডমিনের নরমালি এডিট করার পারমিশনটা থাকে, ডিলিট করার পারমিশন, সুপার অ্যাডমিন শুধুমাত্র ডিলিট করার পারমিশন পায়। আর হচ্ছে সুপার ইউজার যিনি উনি হচ্ছেন শুধুমাত্র ইনসার্ট করার পারমিশন পান এবং দেখার পারমিশনটা পান। আর হচ্ছে ইউজার হচ্ছে শুধুমাত্র ইনসার্ট করার পারমিশন থাকে। আর হচ্ছে গেস্ট হচ্ছে গেস্টে কোনো ধরনের পারমিশন, নরমালি হচ্ছে ও শুধু দেখার পারমিশনটা থাকে, ওর কোনো আচ্ছা আচ্ছা ধরনের আচ্ছা আচ্ছা। পারমিশন থাকে না। তো এরপরে ওরা যে যে ডিপার্টমেন্টে পারমিশনটা দিচ্ছে ও পারচেজ পাচ্ছে কিনা, পারচেজের সেটআপ পাবে কিনা, লোকাল পারচেজ পাবে কিনা, এইভাবে প্রত্যেকটা পারমিশন গুলাকে ডিফাইন করে দেওয়া হয়েছে। যেগুলাতে ওর অ্যাক্সেস দরকার নেই ওগুলাকে অফ করে দেওয়া হয়েছে, এটাই। তো আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আপনাদের সেলস একটু দেখান তো আমাকে, সেলস যেটা উপরে ড্যাশবোর্ড, হ্যাঁ সেলস দেখান তো, সেলসের প্রসেসটা দেখান। কয়েকটা, জি, হুম। সেলসের কয়েকটা সিস্টেম আছে। একটা হচ্ছে অর্ডারের এগেইনস্টে সেলস, অর্ডারটা রিসিভ হবে, অর্ডারের এগেইনস্টে যখন ডেলিভারি হবে হ্যাঁ, তখন অর্ডার ডেলিভারি। এগেইনস্টই দেখান। আচ্ছা, এখানে আইটেমের ক্যাপাসিটি, ব্র্যান্ড, গ্রেড, ক্যাটাগরি এবং এই যে প্রোডাক্ট নেম। এই জিনিসগুলো বলছি যে এইখানে ক্লিক করলে আমার জন্য পুরো সামারিটা একবারে চলে আসে, আমার যদি কোনো আসবে এন্ট্রি দিতে না হয়। ঠিক আছে, হ্যাঁ ঠিক অ্যাভেলেবল আছে। ইন স্টক। আপনার যখনই একটা অর্ডার নিচ্ছেন তখনই আপনার স্টক কোয়ান্টিটিটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আচ্ছা হ্যাঁ এটা 100টা আমার অর্ডার হলো, আমার এখানে অলরেডি আমার 75টা আছে অলরেডি স্টক। তো এরপরে আপনি অর্ডার কোয়ান্টিটি কত সেটা লিখবেন, রেট কত করে আপনার নিচ্ছেন। অর্ডারের সময় হয়তো রেটটা যদি ডিফাইন না হয় এটা হয়তো 0 দিয়ে আপনি করে দিতে পারেন। এরপরে হচ্ছে এখানে যদি আদার্স কোনো প্রপার্টি থাকে, যেমন কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি এটার ওয়েটটা মেনশন করা লাগে এদের ক্ষেত্রে, তো ওয়েটটা ওরা মেনশন করে দেয়। তো পরে এটা এডিট করা। আর হচ্ছে কি সেলস এর ক্ষেত্রে যদি আপনারা লোকাল এলসি তে দেন, আমাদের হুম লোকাল এলসি তেও করা আছে, লোকাল এলসি তে আপনার পিআই এগেইনস্ট করবেন এলসি। এরপরে অর্ডার ডেলিভারি, আর যদি না করেন তাহলে অর্ডার এন্ট্রি থেকে ডাইরেক্ট ডেলিভারিটা করে দিতে পারবেন। অর্ডার ডেলিভারি ক্ষেত্রে আপনি ইনভয়েস নাম্বারটা জেনারেট করতেছেন, এরপরে ডেট, সেলস মোড, পিও বা এলসি, এলসি যেগুলো ওগুলো লোকাল এলসি নাম্বার গুলো আসবে, পিওর ক্ষেত্রে পিও আচ্ছা। নাম্বার গুলো আসবে। পিও ধরেন মাল্টিপল অর্ডারের এগেইনস্ট আপনি ডেলিভারি করবেন, তাহলে অর্ডার গুলাকে সিলেক্ট করে নিবেন। ওটাকে আমি দেখাবো ডিটেইলে। অর্ডার গুলো কি দেখান দেখান দেখান। আচ্ছা, আমি তাহলে পেন্ডিং অর্ডার আছে কার আছে সেটা, এই যে এখানে এর দুইটা আছে, আমি দুইটা এলসি দুইটা পিও সিলেক্ট করলাম, দুইটা অর্ডার সিলেক্ট, দুইটা অর্ডারে টোটাল কতটুকু আমার ডেলিভারি পেন্ডিং আছে দেখাচ্ছে। প্রোডাক্ট নেই, অর্ডার হয়েছে কতটা, ডেলিভার্ড কতটা হয়েছে,
এখন হুম। ইনভয়েস কতটা, এই ইনভয়েসে কয়টা যাচ্ছে, তারপরে রেট কত করে হচ্ছে, অ্যামাউন্ট কত, টোটাল অ্যামাউন্ট কত আসছে, এটার উপর ভ্যাট কি অ্যাপ্লিকেবল ভ্যাট কত পার্সেন্ট? হ্যাঁ। এরপরে হচ্ছে কি আইটেমের ওয়েট যদি লাগে দিবেন। আর এটা হচ্ছে কি যদি আপনি একটা আইটেমকে মাল্টিপল বক্সে বা কোয়ান্টিটিতে হুম দেন, হুম তাহলে হুম। বক্সে কয়টা করে যাচ্ছে, এরপরে টোটাল কার্টুন টোটাল কয়টা বক্স যাচ্ছে অটোমেটিক ক্যালকুলেশন হবে। এরপর হচ্ছে এটা ভ্যাট চালান নাম্বার বা চালান নাম্বারটা এখানে আপনার মেনশন করে দিবেন, আচ্ছা চালান আচ্ছা আচ্ছা, নাম্বার একসাথে বের হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। এরপরে যদি রিটার্ন হয় তাহলে সেলস রিটার্নটাও আছে, আর ডাইরেক্ট ইনভয়েসিং হচ্ছে অর্ডার ছাড়াই যদি আপনি ডেলিভারি করতে চান তখন আপনার, কারণ অর্ডার ক্রিয়েট করে এনে তারপরে ওটা ডেলিভারি করা একটু ঝামেলার বিষয়। হয়তো কেউ 10 পিস চাচ্ছে, ওটা আপনার স্টকে আছে, ইনস্ট্যান্ট ডেলিভারি করে দিবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন ডাইরেক্ট ইনভয়েস। ওকে ওকে ফাইন। কালেকশন কি দেখাবো? দেখান দেখান। ওকে, আসলে ভাইয়া এখানে এত বড় সিস্টেম, আমরা আসলে এটা ধরেন আপনার ট্রেনিং এ আমার মনে হয় যে মোটামুটি সপ্তাহ 10 দিন তো লাগবে। তা তো তো অবশ্যই। এবং কাস্টমাইজেশনের কিছু ব্যাপার তো অবশ্যই থাকবে, যেগুলো আপনি অলরেডি বেশ কয়েকটা বলেও ফেলেছেন। এখানে না, হচ্ছে কি সব হুম হুম বলুন। আমরা হয়তো এর যে কালেকশন গুলো হচ্ছে আমরা 3টে ইনভয়েস সিলেক্ট করলাম, এই 3টে ইনভয়েস পেইড দেখাবো। তো এখানে হচ্ছে ইনভয়েস ওয়াইজ পেমেন্ট সিস্টেম হুম 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 আর অ্যাডভান্স কালেকশন সিস্টেম দুইটাই হুম। একসাথে। তো আপনার এখানে ইনভয়েস অনুযায়ী 3টে ইনভয়েস সিলেকশন যেটা হয়েছে, কোন ইনভয়েসে কত টাকা আপনি রিসিভ করবেন, এখানে টিডিএস যা যা কর্তন হবে ওগুলো আপনি হুম। আচ্ছা, আপনারা সেলস এর ক্ষেত্রে কি গভর্নমেন্ট বা প্রাইভেট টেন্ডার গুলো কি দেখাতে পারেন, রিপোর্টিং স্টেটমেন্ট গুলো দেখাতে পারেন টেন্ডারের? না, টেন্ডারটা আমাদের ইয়ারপিতে নেই। দেখাতে পারেন না, আচ্ছা ফাইন। আচ্ছা এরপরে হচ্ছে এটার ইনভয়েস ওয়াইজ কালেক্টেড অ্যামাউন্টটা, তারপরে টোটাল টিডিএস ভিডিএস কত টাকা হচ্ছে, আর ওটা কি চেকে দিচ্ছে কিনা, চেকে ক্যাশে বা আদার্স, এরপরে কোন ব্যাংকে চেক দিছে এটা ইনফরমেশন গুলো এন্ট্রি করলেন, কত তারিখের চেক, হুম এরপরে ইনভয়েস ডিউ অ্যামাউন্ট কত, এরপরে হচ্ছে এখানে হচ্ছে একটা কাস্টোডিয়ান রেফারেন্স, মানে যদি চেকটা এমন হয় যে আপনাদের কোনো লিজিং কোম্পানির মাধ্যমে হয়, যে আপনাদের এলটিআর এর এগেইনস্টে যে লং টার্ম লোনের হয়, তাহলে সেটাও আপনারা এখান থেকে একসাথে দেখিয়ে দিতে পারবেন। আচ্ছা এবং হ্যাঁ, ইনভয়েস ওয়াইজ যদি হয়তো কাস্টমার 50 টাকা কম দিচ্ছে তখন সেটা কি করবেন, এখানে 50 টাকাটা আপনার অ্যাডজাস্ট অ্যামাউন্ট হিসেবে দেখিয়ে দিতে হবে। তারপরে বুঝছি। হচ্ছে অ্যাকচুয়াল চেক অ্যামাউন্টটা কত, এবং সবকিছুই আপনার এখানে এক টাকাও বা একটা আলপিনের স্টক এদিক ওদিক হওয়ার চান্স কম, এবং এক টাকাও এদিক ওদিক হওয়ার চান্স কম, মানে আপনি যেটা আছে আপনার হয়তো অ্যাডজাস্টমেন্টে দিয়ে দিলেন যে 50 পয়সা তো আর ক্লায়েন্ট দেয় না, তো 50 পয়সাটাই আপনি অ্যাডজাস্টমেন্টে দিয়ে দিবেন, পুরো বছর শেষে টোটাল কত টাকা অ্যাডজাস্ট করেছেন সেটা আচ্ছা আপনার অ্যানালাইসিস সবকিছু আপনি পাচ্ছেন। আর অ্যাকাউন্টস এর ভিতরে আমরা, আমি জানি না ভাইয়া, সরি আপনার, যদি আপনি নিজে কোশ্চেন করছেন না, আমি নিজে থেকে দেখাচ্ছি, ফিক্সড অ্যাসেট আচ্ছা, সহ টোটাল ইনক্লুডেড। অ্যাকাউন্টস এর ব্যাপারটা আমি এক্স্যাক্টলি অত ভালো বুঝি না, সো আমি আমি ওই ব্যাপারে খুব একটা ইন্টারফিয়ার করতে পারছি। অ্যাকাউন্ট স্যার বুঝেন, মানে জিএম স্যার যিনি আমাদের, যার এখানে আসার কথা ছিল মিট করে, উনি এখনো আমি দেখতে পাচ্ছি না ওনাকে, উনি এখন ওনার কাজে বিজি, একটা মিটিং আছেন উনি। তো যাই হোক, তো ওই আমি চাচ্ছিলাম এই পুরো মিটিংটা রেকর্ড করে আপনি আমাকে দেন, আমি স্যারকে দেখাই, স্যার তখন বুঝতে পারবে যে কোন পার্ট নিয়ে আপনার সাথে বসবে উনি। বুঝতে পারছেন? হ্যাঁ, মিটিংটা আর 1 মিনিট আছে, আমি রেকর্ডিংটা কি তাহলে পাঠিয়ে দিব আপনাকে? জি পাঠিয়ে দেন, আমাকে পাঠিয়ে দেন, আমি স্যারের সাথে আজকে বসে ফাইনাল করে আপনাদেরকে দরকার হলে স্যার পরে ফোন দিবে। জি ঠিক আছে? জি জি জি। ঠিক আছে, পাঠিয়ে দেন আমাকে। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ থ্যাংক আসসালামু ইউ ভাই, আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ, আর সরি আপনাদের অনেক মানে সময় নষ্ট করছি। না না দ্যাটস না, ইট। তো আহ, হ্যাঁ আপনার সাথে পরিচয় অনেক ভালো লাগছে, তো ইনশাল্লাহ। আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো থাকবেন, ভালো থাকবেন, আসসালাম।